এই মুহূর্তে রয়েছে গুলশানে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে। সেখানে কিন্তু আমরা জানতে পেরেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতিমধ্যেই তিনি রওনা হয়েছেন। সেটি কিন্তু আসলে এখানে কিন্তু সাধারণ মানুষও ভিড় করেছেন, যারা আসলে তারা স্বাগত জানাতে চান বাসভবনে তিনি আসবেন এমন খবরে এই জায়গাটিতে স্থানীয় যারা রয়েছেন, ছাত্র জনতা যারা রয়েছেন, একটি অংশ বেশ কিছু মানুষ জড়ো হচ্ছেন। একই সঙ্গে কিন্তু আমরা নিরাপত্তা বেষ্টনী দেখছি, সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য, বিভিন্ন স্তরের কর্মকর্তারাও এই জায়গাটিতে রয়েছেন। এই বাসভবনটিতেই মূলত 2016 সাল থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকছেন তার পরিবারের সদস্যদেরকে নিয়ে। এর আগে তিনি গ্রামীণ ভবনের যে কমপ্লেক্স, সেই কমপ্লেক্সে থাকতেন। 2011 সালে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার পরে কিন্তু তিনি 2016 সালে বাসভবনটি ছাড়েন। এরপর থেকেই গুলশানে এই বাসভবনে রয়েছেন। যেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন পরিবর্তিত সময় এবং এখন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ছাত্র জনতা চাওয়ার প্রেক্ষিতে তার নাম ঘোষিত হয়েছে এবং তিনি আজকে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সেই দায়িত্বটি নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা যতটুকু জানতে পেরেছি 8টা নাগাদ মূলত বঙ্গভবনেতে সেই শপথ অনুষ্ঠানটি হতে পারে এবং আমরা প্রতিটি রাস্তায়, প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু দেখেছি বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি, সাধারণ মানুষের উপস্থিতি, সাধারণ ছাত্র জনতার উপস্থিতি। এই জায়গাটিতেও কিন্তু গুলশান, এটি অস্ট্রেলিয়ান হাই কমিশনের পাশে সড়কে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনটি, এই জায়গাটিতেও কিন্তু সাধারণ মানুষ জড়ো হয়েছেন এবং আজকে সকাল থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে আসছেন এমন খবরের পরেই কিন্তু মূলত এই সড়কটি, পুরো জায়গাটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষত সেনাবাহিনীর সদস্যদের বিপুল সংখ্যক উপস্থিতিতে আমরা দেখছি নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বাসভবনের নিরাপত্তা দেওয়ার জন্য। এবং যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তিনি দায়িত্ব নিচ্ছেন এবং শপথ নেবেন, যার ফলে কিন্তু সব রকমের আয়োজন সেটি রয়েছে এবং তিনি প্রবেশের পরে কিন্তু এই জায়গাটিতে আরও আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি আরও কড়াকড়ি হবে। সেটি কিন্তু আসলে এখন যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে, বিশেষত সেনাবাহিনী, তারা কিন্তু এই সড়কে অন্যান্য গাড়ি প্রবেশের ক্ষেত্রে তারা চেক করছেন, কড়াকড়ি আরোপ করছে। কিন্তু সাধারণ মানুষ যারা স্বাগত জানাতে এসেছেন তারা কিন্তু সারিবদ্ধভাবেই দাঁড়িয়ে রয়েছেন সড়কের পাশে। তারা কিন্তু বলছেন যে এই পরিবর্তিত পরিস্থিতি, ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে যে নতুন সরকার, সেই সরকারের মধ্য দিয়ে যেই প্রত্যাশা নিয়ে যে গণ অভ্যুত্থান ছাত্র জনতা সেটি বাস্তবায়িত হবে, সেই প্রত্যাশা নিয়েই কিন্তু আসলে তারা রয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মধ্য দিয়ে ক্ষুদ্র ঋণ প্রকল্পে যে রোল মডেল উপস্থাপন করেছিলেন, এর মধ্য দিয়ে কিন্তু 2006 সালে যে নোবেল বিজয়ী হন তিনি এবং তার গ্রামীণ ব্যাংক, যার মধ্য দিয়ে কিন্তু সারা বিশ্বেই তার একটি ইতিবাচক অবদান রয়েছে, তার একটি পরিচয় রয়েছে। সেই পরিচয় কিন্তু আসলে সাধারণ মানুষ প্রত্যাশা করছেন তার মধ্য দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং একই সঙ্গে যে একটি স্থিতিশীল পরিস্থিতি, রাজনৈতিক পরিবেশ সেটি ফিরে আসবে, সেই প্রত্যাশা তারা করছেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যেই বাসভবনটিতে মূলত আমরা যতটুকু জানতে পেরেছি 2016 সাল নাগাদ তিনি এই বাসভবনে বাস করছেন পরিবার সহ, সেখানে মূলত আসবেন এবং তাকে আমরা জেনেছি তিন বাহিনীর প্রধান সহ যারা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, শিক্ষার্থীরা, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন এবং এই বাসভবনে আসার কথা রয়েছে, তিনি আসবেন এমনটি আমরা জানতে পেরেছি। এরপরে পরবর্তীতে তিনি বঙ্গভবন সহ অন্যান্য যে আনুষ্ঠানিকতা রয়েছে, রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা, সেটি সম্পন্ন করবেন তেমনটি কিন্তু আসলে এখন পর্যন্ত জেনেছি। যদিও এখন পর্যন্ত তিনি আসেননি বাসভবনে, তবে খুব দ্রুত সময়ের মধ্যেই তার যে গাড়িবহর সেটি এসে পৌঁছাবে। সেটি কিন্তু আমরা যতটুকু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তাদের যে তৎপরতা সেটি দেখে তেমনটি কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা ধারণা করছি। এই যেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের অন্যান্য সদস্যদের নাম এখন পর্যন্ত ঘোষণা না হলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ঘোষণা করা হয়েছে এবং তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবেন, প্রধান হিসেবে দায়িত্ব নেবেন এবং সেটির অন্যান্য রূপরেখা কী হবে সেটি
যেই অভিবাদন সেটির মধ্য দিয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গাড়িঘর সেটিকে অভিবাদন জানাচ্ছেন করতালির মধ্য দিয়ে, যেখানে যে ছাত্র জনতা রয়েছে যারা মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের অপেক্ষায় ছিলেন এবং তারা কিন্তু এই জায়গাটিতে এসে এখন পৌঁছেছেন এবং তার গাড়িবহরটি প্রবেশ করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেটি গুলশানে তার যে বাসভবন সেই বাসভবনে, এবং সাধারণ মানুষের যে করতালি অভিবাদন তার মধ্য দিয়ে কিন্তু আসলে আমরা দেখছি একটি গাড়ি বহন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে তার বাসভবনে প্রবেশ করলেন, যেটির জন্য কিন্তু আসলে অপেক্ষা আমরা দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি কালো গাড়িতে এই মুহূর্তে কিন্তু তিনি নেমেছেন এবং তার পরিবারের সদস্যদের অভিবাদন গ্রহণ করছেন। সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। এই বাসভবনে কিন্তু তার পরিবারের সদস্যদের সঙ্গে কিন্তু আমরা দেখছি এবং তিনি কিন্তু বাসভবন ছেড়ে এগিয়ে আসছেন। যেই ছাত্র জনতারা তাকে অভিবাদন জানাচ্ছেন, তাকে শুভেচ্ছা জানাচ্ছেন করতালি দিয়ে, তাদের অভিবাদনের শুভেচ্ছা গ্রহণ করতে কিন্তু তিনি রাস্তায় নেমে এসেছেন এবং আমরা দেখছি হাত নেড়ে তিনি কিন্তু শুভেচ্ছা জানাচ্ছেন, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন, সালাম বিনিময় করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে গুলশানে তার বাসভবনের সামনে কিন্তু আমরা দেখছি যে তিনি গাড়ি থেকে নেমে বাড়িতে প্রবেশ না করে তিনি রাস্তায় নেমেছেন, সাধারণ মানুষের যে অভিবাদন সেটি গ্রহণ করছেন, তিনি সালাম বিনিময় করছেন, সাধারণ মানুষের যে প্রত্যাশার কথা সেটির কথা কিন্তু আসলে তিনি শুনছেন। এই জায়গায় কিন্তু এর আগে থেকেই সাধারণ মানুষ কিন্তু অপেক্ষা করছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের আসার জন্য অপেক্ষা করছিলেন। তার সঙ্গে এই মুহূর্তে তার পরিবারের সদস্যরা আমরা দেখতে পাচ্ছি, পরিবারের সদস্যরা রয়েছেন, একই সঙ্গে সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা রয়েছেন এবং বিপুল সংখ্যক ছাত্র জনতাও কিন্তু রয়েছেন আমরা দেখতে পাচ্ছি। এবং সেই জায়গাটিতে কিন্তু আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের নবনির্বাচিত প্রধান, তিনি কিন্তু বাসভবনে প্রবেশ না করে আমরা দেখছি যে ছাত্র জনতার অভিবাদন গ্রহণ করতে কিন্তু তিনি এই মুহূর্তে রাস্তায় নেমেছেন। তার সঙ্গে তার পরিবারের সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। এর আগে একটু আগেই তিনি বিমানবন্দর থেকে রওনা হয়ে সড়কে একইভাবে ছাত্র জনতার যে অভিবাদন সেই অভিবাদন নিয়ে তিনি এসে পৌঁছেছেন গুলশানে তার বাসভবনে। এই মুহূর্তে তার বাসভবনের সামনে কিন্তু ছাত্র জনতার বিপুল উপস্থিতি এবং তারা তাকে অভিবাদন জানাচ্ছেন, করতালির মধ্য দিয়ে কিন্তু আসলে তারা সালাম জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে অভিবাদন গ্রহণ করে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন। তার বাসভবনের সামনে যে জনতা উপস্থিত হয়েছেন, ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা একটি নতুন বাংলাদেশ দেখতে চেয়েছেন, সেই বাংলাদেশের যিনি কাণ্ডারি হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে শুভেচ্ছা জানাতে, অভিবাদন জানাতে তারা কিন্তু এই জায়গাটিতে উপস্থিত হচ্ছে এবং নানান ধরনের স্লোগান কিন্তু আসলে এই ছাত্র জনতা দিচ্ছেন। তারা এই যে শিক্ষার্থী হত্যা হয়েছে সেই শিক্ষার্থী হত্যার বিচার দাবি করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখছি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার বাসভবনের ভেতরেও প্রবেশ করছেন এবং তিনি তার পরিবারের সদস্য, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে সঙ্গে নিয়ে তিনি তার বাসভবনে যাচ্ছেন এবং এই জায়গায় আমরা তার সঙ্গে অন্যান্য শিক্ষার্থী প্রতিনিধি তাদেরকে কিন্তু দেখিনি। এরপরে যারা উপস্থিত হয়েছিলেন তার বাসভবনের সামনে, গুলশান বাসভবনের সামনে, তারা কিন্তু এসে তাকে অভিবাদন জানাচ্ছেন ছাত্র জনতা। আমরা যারা এই জায়গাটিতে এসেছেন কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। একটি গণ অভ্যুত্থান হলো, ছাত্র জনতা গণ অভ্যুত্থান, ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছেন, আপনারা অভিবাদন জানাতে এসেছেন, আপনাদের প্রত্যাশা কি আসলে এই মুহূর্তে বাংলাদেশে? আমাদের প্রত্যাশা, আমরা সবাই জানি যে আমাদের ছাত্রদের এত বড় অবদান আজকে নতুন বাংলাদেশ, আমাদের জন্যই আজকে, আমাদের প্রচেষ্টার জন্যই আজকে নতুন বাংলাদেশ। আমরা স্যারের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের আবু সাইদ ভাইয়ের কথা আমরা ভুলিনি, আমরা মুগ্ধ ভাইয়ের কথা ভুলিনি। স্যার যাতে এই জিনিসগুলো মাথায় রেখে আগে যে সমস্ত স্বৈরাচারী কার্যকর হয়েছে তা যেন এখন আর না হয়, আমরা যেন আমাদের প্রত্যাশা আমরা যেন স্যারের থেকে পাই যে আমাদের এখন পর্যন্ত যত হত্যাকাণ্ড এখন পর্যন্ত যা যা হয়েছে তার যেন বিচার আমরা পাই, সঠিক বিচার আমরা চাই। রক্তাক্ত অবস্থায় আছে, আমরা যেরকম দেখছি শিক্ষার্থীদের সঙ্গে অনেক সাধারণ মানুষ এসেছে আজকে, এখনো রক্ত দেখেন। আপনারা মূলত যে অভিবাদন জানাতে এসেছেন, কি প্রত্যাশা মূলত এই আজকে নতুন যে সরকার শপথ নিবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, প্রথম কি চান আপনারা? প্রথমত আরেকটা হাসিনা তৈরি করতে চাই না, আরেকটা স্বৈরাচারী দেশে প্রতিষ্ঠা হবে না।
নাম্বার ওয়ান। নাম্বার টু, দেশে প্রথমেই আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমার এই ছাত্রছাত্রী ভাই ছেলে মেয়েরা রক্ত দিচ্ছে। প্রথম আইন শৃঙ্খলা সবচাইতে 1 নম্বর জোর দিতে হবে। কোনোভাবেই এই যে হাসিনা যেভাবে চলতো, খালেদা যেভাবে চলতো, এই এত আর্মি প্রোটোকল নিয়ে কোনো প্রয়োজন নাই এগুলির রাষ্ট্রীয়। তাহলে পরে হাসিনা আমরাই তার সিকিউরিটি, আমরা তার কাছে আশা করি। আপনারা তরুণদের কথা শুনেন, তরুণদের কথা একটু শুনেন। আমরাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সিকিউরিটি, আমরা ছাত্র সমাজ তার পাশে আছি। বাংলাদেশকে রোহিঙ্গা সমস্যার যে জন্ম দিয়েছিল শেখ হাসিনা, নোবেল পুরস্কার পাওয়ার জন্য যে নাটক তিনি শুরু করেছিলেন, দীর্ঘদিন এই সমস্যা তিনি আমাদের মধ্যে জিয়ে রেখেছিলেন, সেই সমস্যার অতি দ্রুত সমাধান আমরা প্রত্যাশা করি। শেখ হাসিনার আমরা ডক্টর ইউনূসকে দীর্ঘমেয়াদী জনগণের নেতা হইতো, জনগণের ডক্টর ইউনূসকে দীর্ঘমেয়াদী আমরা ক্ষমতা দেখতে চাই। আমরা চাই না উনি দ্রুত নির্বাচন দিয়ে আরেকটা স্বৈরাচারের হাতে আমাদেরকে তুলে দেন। যেমনটি আসলে এখানকার যে ছাত্র জনতা অভিবাদন জানাতে এসেছেন, তারা বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার, তার কাছে তাদের যে প্রত্যাশা, দ্রুত যে শিক্ষার্থীদের হত্যা, সেই হত্যার বিচার তারা চান। সেই কারণেই কিন্তু আসলে তারা এসেছেন, অভিবাদন জানাচ্ছেন এবং তারা বলছেন যে স্বৈরতন্ত্র সেটি যাতে করে নতুন করে আবার বাংলাদেশে না জেগে বসে, সেই প্রত্যাশা তারা করছেন। এবং একই সঙ্গে সাধারণ মানুষের প্রত্যাশা যে নতুন বাংলাদেশে তারা আসলে চান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য তার যে নিরাপত্তা সেটি ছাত্র জনতা দিবে, সেটি কিন্তু আসলে তারা প্রত্যাশা করছেন। আমরা দেখছি এখানে বিপুল সংখ্যক ছাত্র জনতা দেখছি। আমরা আরো কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই। আমরা দেশকে কলঙ্ক মুক্তি চাই এবং তরুণ সমাজ সামনে নেতৃত্ব দেবে এবং দেশকে সুন্দরভাবে ঢেলে সাজাবে, এটাই আমরা চাই। আমরা আরো মানুষ দেখছি। আমি বাংলাদেশের গৌরব, পৃথিবীর গৌরব। ডক্টর ইউনূসকে, এই সরকারকে একটি সুন্দর রাষ্ট্র গঠন করবে, সুস্থ ধারা রাজনীতি নিয়ে আসবে এবং একটি উন্নত সমৃদ্ধ বিশ্বের রোল মডেল হিসাবে বাংলাদেশকে বিশ্বের বুকে প্রতিস্থাপন আবারও এগেইন করবে। মেক এগেইন, টেক ব্যাক বাংলাদেশ, এবং বাংলাদেশ একটি বিশ্বের মানচিত্রে একটি উজ্জ্বল নক্ষত্র। এই ডক্টর ইউনূস ধন্যবাদ। যেমনটা আসলে বলছেন এখানকার যারা ছাত্র জনতা এসেছেন, তারা বলছেন যে বিশ্ব মানচিত্রে নতুন করে বাংলাদেশ আবারও জায়গা পাবে, সুস্থ রাজনীতির ধারা ফিরে আসবে, স্বৈরতন্ত্র আবার নতুন করে জেকে বসবে না বাংলাদেশের মানুষের উপরে, সেই প্রত্যাশা তারা করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণ আগেই আমরা দেখেছি, একটু আগেই তিনি তার বাসভবনে, গুলশানে বাসভবনে প্রবেশ করেছেন। এখানে সেনাবাহিনীর সদস্যদের আমরা দেখছি, সাধারণ মানুষ, ছাত্র জনতাও কিন্তু তাকে অভিবাদন জানিয়েছেন এবং তিনি বাসভবনে প্রবেশ করার আগে রাস্তায় নেমে এসে সাধারণ জনতার যে অভিবাদন সেটি গ্রহণ করেছেন, হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং সাধারণ মানুষের কথা শুনেছেন। এরপরে কিন্তু তিনি বাসভবনে প্রবেশ করেছেন এবং আজকে আমরা জানি যে বঙ্গভবনে আনুষ্ঠানিকতা রয়েছে, শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে, সেটিতে তিনি অংশগ্রহণ করবেন এবং সেই তার যে গাড়িবহর সেটি কিন্তু এই মুহূর্তে তার বাসভবনের সামনে এটি রয়েছে এবং এই পুরো জায়গাটি কিন্তু যেমন সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা রয়েছেন, একই সঙ্গে ছাত্র জনতার বিপুল সংখ্যক সদস্যকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পুরো জায়গাটি জুড়েই। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফিরছেন 2:10 নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেছেন তার বহনকারী বিমানটি, আমরা যতটুকু জানতে পেরেছি। এবং এরপরে কিন্তু আসলে পুরো সড়ক জুড়ে জুড়ে কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষের উপস্থিতি, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে দাঁড়িয়েছেন এবং তার বাসভবনে তিনি প্রবেশ করার পরেই কিন্তু আমরা দেখছি গুলশানের এই সাধারণ মানুষ, ছাত্র জনতা, তারা কিন্তু এসে পৌঁছেছেন এই জায়গাটিতে এবং তাদের যে প্রত্যাশা নতুন বাংলাদেশ তারা আসলে দেখতে চান। আমরা কিন্তু বিপুল সংখ্যক মানুষ দেখছেন। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি অভিবাদন জানাতে এসেছেন, আপনারা অনেক মানুষ আমরা দেখছি। এই নতুন বাংলাদেশে নতুন প্রেক্ষাপট, নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কি চান? মূলত প্রথমত চাওয়াটা, 1 নম্বর আমাদের চাওয়া, ছাত্র জনতা হত্যার দায়ে শেখ হাসিনাকে এবং তার দোষরদেরকে, যারা দেশের বাইরে চলে গেছে এবং দেশের মধ্যে আছে, এদেরকে জনতার ছাত্র জনতাকে হত্যার দায়ে এবং আমার ভাই বোনদেরকে আহত করা দায়, পঙ্গুত্ব বরণ করা দায়, এই 16 বছর এদেশের ধন সম্পদ লুট করা দেয়, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং আমরা আশা করছি অবশ্যই স্যার এই কাজটি করবেন। এবং আমরা
জানি যে ইউরোপ মানে সিঙ্গাপুর মালয়েশিয়া খুব বেশি একটা উন্নত দেশ ছিল না। আমরা আশা করব আমাদের যে নতুন যে সরকার আসবে সেই সরকারের মাধ্যমে আমরা বাংলাদেশকে সেই বাংলাদেশ হিসেবে গড়ে তুলব যে বাংলাদেশে একজন মানুষ তার মানে মৌলিক অধিকার থেকে সে বঞ্চিত হবে না। এবং রাত 3টার সময় আমি রাস্তা দিয়ে হেঁটে যাবো, আমাকে কেউ ডেকে কোনো পুলিশ জিজ্ঞাসা করবে না, আমার পকেটে কোনো মাদক ঢুকে দেবে না, ইয়াবা ঢুকে দিয়ে বলবে না তো থানায় চল 1 লাখ টাকা দিতে হবে না হলে তোকে ছাড়বো না। আমরা এমন বাংলাদেশ এবং এই দেশটা হবে ছাত্র জনতার বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা এইটা প্রত্যাশা করি। আমরা সারা জীবন শুনে এসেছি সিঙ্গাপুরের আইন শৃঙ্খলা এমন, সিঙ্গাপুরের জনগণ সভ্য জনগণ এবং ছাত্ররা এমন। আমরা ছাত্র জনতা দেখিয়ে দিয়েছি যে দেশে কোনো প্রশাসনিক কাঠামো অবশ্যই না থাকায় ভেঙে পড়ায় আমরা এই দেশটাকে নিয়ন্ত্রণ করেছি সুশৃঙ্খলভাবে। পুলিশের চেয়ে অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে এই রাষ্ট্র পরিচালনার এই রাজপথ পরিচালনা করার দায়িত্ব কিন্তু ছাত্র জনতা নিয়েছে। যারা এটা পারে, ছাত্র জনতা যে কাজটি করতে পারবে, এই প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে এই দেশটাকে আমাদের যে স্বপ্নের বাংলা, মুক্তিযুদ্ধের যে মূল চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র, সেই রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদের জাতীয় আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার যেমনটা আসলে বলছিলেন, একই সঙ্গে এখানে অনেক প্রবীণ ব্যক্তিদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটি ছাত্র জনতার বিপ্লব আমরা দেখলাম, গণ অভ্যুত্থান আমরা দেখলাম, আপনিও এসেছেন নিশ্চয়ই অভিবাদন জানাতে। এই সময় এসে ছাত্র জনতারা এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনার কি প্রত্যাশা, মূলত নতুন বাংলাদেশ আপনি কি চান? নতুন বাংলাদেশ, আগামীতে নতুন বাংলাদেশ গড়বে, সোনার বাংলা হবে এবং দুর্নীতিমুক্ত দেশ বাংলাদেশ হবে। কোনো সন্ত্রাসী থাকবে না, দুর্নীতি থাকবে না। এই যে লোকজন রাত্রে গেলে পকেটের মধ্যে মাদক ঢুকে দেখো যে থানায় চলো, তোমাদের এত টাকা দিতে হবে, তারপর তোমাদের ছাড়িয়ে দেবো, এই সমস্ত কথাবার্তা থেকে আমরা দূরে থাকতে চাই। এবং এই দেশ হবে সুন্দর, সুফলা, সুজলা, সুন্দর পৃথিবীর মধ্যে এবং মানচিত্রে আমাদের দেশটা সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে, এটাই আমরা কামনা করি। আরেকটা আমাদের ছাত্র জনতার যেটা মেন দাবি, ওরা দাবি হচ্ছে আমরা ডক্টর ইউনূস সাহেবকে দীর্ঘমেয়াদী ক্ষমতা দেখতে চাই। কারণ আমরা চাই না উনি অল্প সময়ে আরেকটা স্বৈরাচার হাতে আমাদেরকে তুলে দেয়। কারণ বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতেছি বাংলাদেশে কিন্তু লুটপাট শুরু হয়ে গেছে, অনেকে বিএনপি পরিষদে লুটপাট করতেছে, কিন্তু আমি যেহেতু মাঠে নাই, এই জন্য এই রাষ্ট্র মেরামত করতে হলে ছাত্র জনতা, সেনাবাহিনী, ডক্টর ইউনূস স্যার সহ দীর্ঘমেয়াদী ক্ষমতা নিয়ে, পরিকল্পনা নিয়ে উনি দেশটা আগায় না। ধন্যবাদ আপনাকে। যেমন আসলে নানান পরিকল্পনার কথা, প্রত্যাশার কথা আসলে বলছেন যে ছাত্র জনতা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিবাদন জানাতে এসেছেন গুলশানের তার বাসভবনের সামনে, সেই জায়গাটাই কিন্তু আসলে আমরা দেখছি ছাত্র জনতার উপস্থিতি। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন, সেটি আমরা জানতে পেরেছি, সেটি ঘোষণা হয়েছে। এখন যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আসলে হবে আমরা যতটুকু জেনেছি। এবং তিনি কিন্তু বলেছেন আজকে বিমানবন্দরে নামার পরেই আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটি তিনি ফিরিয়ে আনবেন, সেটি তার প্রথম পদক্ষেপ হবে এমন ঘোষণা কিন্তু দিয়েছেন। এবং সেই ঘোষণার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি ছাত্র জনতার মধ্যে কিন্তু উচ্ছ্বাস দেখতে পেয়েছি এবং তারা কিন্তু আসলে এখন যে একটি পরিবর্তিত পরিস্থিতিতে যে একটি আইন শৃঙ্খলা অবনতি হওয়ার ঘটনা দেখেছি, সেটি থেকে আসলে দ্রুত উত্তরণের কথাও কিন্তু আসলে এই ছাত্র জনতা যারা অভিবাদন জানাতে এসেছেন তারা বলছেন। একই সঙ্গে যে শিক্ষার্থীদের কথা আমরা দেখেছি, রংপুরের আবু সাঈদের কথা বলতে যে আবেগ আপ্লুত হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সেই সব হত্যার বিচার, শিক্ষার্থী হত্যার বিচার কিন্তু আসলে চেয়েছেন সাধারণ মানুষ যারা এই জায়গাটিতে এসেছেন অভিবাদন জানাতে, তারা কিন্তু সেই দাবিটি করছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে ছাত্র জনতার যে উপস্থিতি সেটি কিন্তু আমরা দুপুর নাগাদ দেখেছি। তিনি বাসভবনে আসবেন বিমানবন্দর থেকে, সেটি জানার পর থেকে কিন্তু ছাত্র জনতার উপস্থিতি আমরা দেখছি এবং তারা কিন্তু এখনো অপেক্ষা করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তার পরিবারের সদস্যদেরকে সঙ্গে নিয়ে তার বাসভবনে প্রবেশ করেছেন এবং তিনি বাসভবনে কিছুক্ষণ সময় থেকে রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করবেন, সেটি সম্পর্কে আমরা জানতে পেরেছি। এখানে সেনাবাহিনীর সদস্যদের যেমন আমরা দেখছি, একই সঙ্গে কিন্তু ছাত্র জনতাও কিন্তু আমরা দেখছি। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু 2006 সালে নোবেল বিজয়ী হয়েছেন, তখন তিনি এবং তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক একই সঙ্গে নোবেল পুরস্কার ভূষিত হয়েছে, যার মধ্যে থেকে কিন্তু সারা বিশ্বে বাংলাদেশে একটি ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। সাধারণ জনতা যারা আসলে তাকে অভিবাদন জানাতে এসেছেন তারা প্রত্যাশা করছেন তারই ধারাবাহিকতায় বাংলাদেশ নতুন একটি
একটি মাত্রায় যাবে বাংলাদেশে যে স্বৈরতন্ত্র সেটি আর জেকে বসবে না, সেই প্রত্যাশা তারা করছেন। এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের মধ্যে যে নতুন যে বাংলাদেশের রূপরেখা, ছাত্ররা শিক্ষার্থীরা যে রূপরেখা দেবে, যে সংস্কারের কথা বলছেন, তার মধ্য দিয়ে বাংলাদেশ একটি স্থায়ী সমাধানের দিকে যাবে, যে সমাধানের মধ্য দিয়ে রাজনৈতিক হানাহানি সেটি বন্ধ হবে, যে সংস্কারের মধ্য দিয়ে যেই স্বৈরতন্ত্র জেকে বসা সেটি বন্ধ হবে, এমন প্রত্যাশা কিন্তু আসলে তারা করছেন এই ছাত্র জনতা। এবং তারা কিন্তু এখনো তার বাসভবনের সামনে তারা অবস্থান করছেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের গুলশানের যে বাসভবনটি 2016 সালে তিনি এই বাসভবনে ওঠেন। এর আগে তিনি গ্রামীণ ব্যাংকের যে কমপ্লেক্স সেটিতে তিনি অবস্থান করতেন, তার পরিবারের সদস্যদেরকে নিয়ে বসবাস করতেন। সেটি কিন্তু 2016 সালে তিনি বাসভবন ছেড়ে গুলশানের এই বাসভবনটিতে তিনি আসেন। তারপর থেকে কিন্তু এই জায়গাটিতে তিনি বসবাস করছেন এবং তিনি গত আওয়ামী লীগ সরকারের সময় নানান ধরনের নিপীড়নের মধ্যেও ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে এক ধরনের কণ্ঠস্য করে রাখার ঘটনা কিন্তু দেখেছেন। সাধারণ মানুষ বলছেন এই ধরনের যে প্র্যাকটিস, এই ধরনের যে তার থেকে আসলে বের হয়ে আসবে বাংলাদেশ, যারা সেই প্রত্যাশা কিন্তু তারা করছেন যে সবার মতামতের ভিত্তিতে, রাজনীতিবিদদের মতামতের ভিত্তিতে, যারা গুণীজন রয়েছেন, শিক্ষক রয়েছেন, সুধীজন রয়েছেন, বুদ্ধিজীবী রয়েছেন, তাদের মতামতের ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে এবং একটি স্থায়ী সমাধানের দিকে বাংলাদেশ যাবে, সেই প্রত্যাশা কিন্তু আসলে তারা করছেন। এই জায়গাটিতে আমরা গণমাধ্যমের সদস্যদেরও কিন্তু উপস্থিতি দেখছি, যেটি আসলে মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন সেটি জানার পর থেকে কিন্তু আসলে সাধারণ মানুষের ভিড় রয়েছে এবং তিনি যে ঘোষণা দিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার, সেটি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। যে প্রথম তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চান, যে একটি পরিস্থিতি তৈরি হচ্ছে সেটি থেকে বের করে এনে সেটি কিন্তু আসলে সাধারণ মানুষ সেটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একই সঙ্গে তাদের যে মূল চাওয়া এই মুহূর্তে যে এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এবং পরবর্তীতে এক দফা আন্দোলনের রূপান্তর ঘটে যেই আন্দোলনটি, সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, সেই সব মানুষ